আমরা সৃজনশীল করব ক্লাস 6 এর 1-এর 3-এর থেকে সৃজনশীল নিয়েছি। 5 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকে। 16 এবং 24 এর সাধারণ গুণনীয়কগুলো লেখো। সাধারণ গুণনীয়ক বলতে 16 এবং 24 এর আমরা গুণনীয়কগুলো বের করব। গুণনীয়কগুলো বের করার পর এই দুটোটার মধ্যে যে মিলগুলি থাকবে সেগুলিকে বলা হয় সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা আগে 24 এবং 16 এর গুণনীয়ক বের করি। ক নাম্বার, প্রথমে 16। আমরা 16-র যদি গুণনীয়ক বের করার চেষ্টা করি তাহলে 1 গুণ 16, 1 দিয়ে 16কে ভাগ করলে 16ই হবে। আবার আমরা যদি 16কে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 গুণ 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। তাহলে 8 দুগুণে 16। এই দুইটা গুণ দিয়ে লিখব, 2 গুণ 8। 3 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে যদি আমি 16কে ভাগ করি, 4 4 16। তাহলে আমরা এই দুইটা গুণ দিয়ে লিখব, মানে 4 গুণ 4। আর 4-এর পরে 5 দিয়ে ভাগ যাবে না, আর লেখা লাগবে না। এবার কত আছে আমাদের? 24। 24কেও আমরা এইভাবেই লিখব। প্রথমে 1 দিয়ে ভাগ যাবে, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 দিয়ে ভাগ করলে 24ই হবে। এবার আমরা 2 দিয়ে ভাগ করব। 24কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 2 কে 2, 4 নামাইলাম, 2 দুগুণে 4। তাহলে 2 গুণ 12। বারবারই আমরা 24কে ভাগ করব। 24কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে 8 হবে, 3 8 24। 4 দিয়ে ভাগ যায়, 4 6 24। আর ভাগ যাবে না। এবার আমরা লিখব 16 এর গুণনীয়ক আর 24 এর গুণনীয়ক। 16 এর গুণনীয়কগুলো আমরা এভাবে লিখব সিরিয়ালি, 1 2 4 8 16। 4 দুইবার লেখা যাবে না, আমরা কমা দিয়ে দিয়ে লিখব 1, 2, 4, 4 দুইবার লেখা যাবে না, 8, 16। তাহলে দেখো 16 এর গুণনীয়ক 1 এবং 16 এই দুইটা কিন্তু কমন থাকবে। আবার 24 এর গুণনীয়ক 1 2 3 4, 1 2 3 4, পরে 6, তারপরে 8, পরে 12, পরে আছে 24। এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো 16 এর গুণনীয়ক 1ও হবে, আবার এই 16ও হবে। 24 এর গুণনীয়ক 1ও হবে, 24ও হবে। তাহলে 1 কিন্তু সকল সংখ্যারই একটি সবচেয়ে ছোট গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক লিখে ফেললাম। এবার লিখব আমরা সাধারণ গুণনীয়ক। এই যে আমাদেরকে বলছে সাধারণ গুণনীয়কগুলো লেখো। তো আমরা লিখব 16 ও 24 এর সাধারণ গুণনীয়ক গুলো, সাধারণ গুণনীয়কগুলো কি কি, মিল কি কি আছে? তাহলে 1 আছে আমাদের সাধারণ গুণনীয়ক, 1 মিল আছে। তারপরে দেখো 2, এই যে 2ও মিল আছে, দুইটার মধ্যে কমা দিয়ে লিখবা 2। 4, 4ও মিল আছে, এই যে দেখো 4। তারপরে 8, 8 দুইটার মধ্যে মিল আছে। পরে 16 কিন্তু মিল নেই আর। তাহলে সাধারণ গুণনীয়ক আমরা কিভাবে লিখলাম? দুইটা গুণনীয়কের মধ্যে যে মিল আছে সেটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে 1 মিল আছে দুইটার মধ্যে, আমরা 1 নিলাম। 2 মিল আছে দুইটার মধ্যে, 2 নিলাম। তারপরে দুইটার মধ্যে 4 মিল আছে, 4 নিলাম। 8 মিল আছে,
8 নিলাম। আর দেখো 16 আছে এখানে, 16 কিন্তু এখানে নাই, এই কারণে আমরা 16 নিতে পারলাম না। এটাই হলো 24 এবং 16 এর সাধারণ গুণনীয়ক। খ নং প্রশ্নে বলছে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু, প্রদত্ত সংখ্যা কত? 16, 24, 30 ও 36 এর লসাগু নির্ণয় করতে বলছে। আমরা লসাগু গুণিতক পদ্ধতিতেও লসাগু করতে পারি, আবার ইউক্লিডীয় পদ্ধতিতেও লসাগু করতে পারি। ইউক্লিডীয় পদ্ধতিটা তোমাদের জন্য সহজ, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করব। খ নাম্বার কত কত? 16, 24, 24, 30, পরে আছে 36। এই সবগুলি কিন্তু জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যাবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই ভাগ যখন দিব আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব। আমাদের কি মনে আছে মৌলিক সংখ্যা কোনগুলি? 2, 3, 5, 7, পরে আছে 11, এগুলি মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা নিয়ে আরেকদিন বোঝাবো, তবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি তাহলে হবে 8 দুগুণে 16। 2 দিয়ে 24কে ভাগ করলে 12, 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 2 দিয়ে 36কে ভাগ করলে হবে 18। যদি ভাগ না পারো তোমরা এখানে রাফে ভাগ করে নিবা, আমি একটা ভাগ দেখাই দিচ্ছি। 2 দিয়ে 3কে ভাগ করলে 2 কে 2 একবার যাবে, রইল বিয়োগ করলে 1, নামাইবা 6, তাহলে 8 দুগুণে 2 এর নামটা 8 বার করলে 16 হয়। এই যে দেখো 18 লিখলাম, এভাবে ভাগ করে নিবা। এবারও 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 9, 9 দুগুণে 18। এবার আবার 2 দিয়ে দিই আমরা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5কে ভাগ যাবে না, 9কেও 2 দিয়ে ভাগ যায় না। এবার আমরা 3 দিয়ে ভাগ দিব, 2 মৌলিক সংখ্যা ভাগ যায় না, 2 2ই থাকবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 5কে ভাগ যাবে না, এই কারণে 5ই থাকবে। 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয়ে যাবে। এই সবগুলি কিন্তু মৌলিক সংখ্যা হয়ে গেছে, এই কারণে আর ভাগ যাবে না। এবার আমরা লিখব লসাগু। লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 1 লিখব না আমরা, গুণ 5 গুণ 3। এবার আমরা গুণ করে দেখব কত হয়। আমরা যদি 2 2 গুণ করি 4, 4 দুগুণে 8, 3 8 24, 24-এ আমরা যদি 10 দিয়ে গুণ করি, যেমন 24 গুণ 10, এই 10টা কোথায় থেকে নিলাম? এই যে 5 দুগুণে 10, গুণ করলে এটার সাথে একটা শূন্য দিয়ে দিলে গুণ হয়ে যায়। তারপরে রইল কত? 3। এবার আমরা 3 দিয়ে গুণ করি, এখানে 3 0 0, 3 4 12, 2 3 7, 3 দুগুণে 6 1 7, 720। তাইলে আমরা লিখব এখানে 720। তো নির্ণেয় লসাগু আমরা লিখে দিব, নির্ণেয় লসাগু সমান 720। তোমরা ইচ্ছা করলে এখানেও একবারে নির্ণেয় লসাগু লিখে দিতে পারো। তাহলে আমরা খ নং প্রশ্নের উত্তর করে ফেললাম। এবার করব আমরা এখন গ নং প্রশ্নের উত্তর করব। গ নংয়ে বলছে দেখো বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তো বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকে। তো ভাগশেষ 5 থাকে, এরকম আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে কি বুঝতে হবে? এখানে দেখো বলছে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে। তো দিয়ে ভাগ করলে, যাকে দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তো এগুলি সবগুলি হলো ভাজক, এগুলির নাম কি? ভাজক। তো ভাজক দেওয়া থাকলে আমাদেরকে বাহ্য বের করতে হবে।
বাজক দেওয়া থাকলে কি বের করতে হবে? বাহ্য বের করতে হবে। আবার প্রশ্নে অনেক সময় বলা থাকবে বাহ্য দেওয়া থাকবে, বাজক বের করতে হবে। এই জন্য আমি লিখেছি, দেখো, যদি ভাজক দেওয়া থাকে তাহলে বাহ্য বের করতে হবে, আর বাহ্য বের করতে হলে লসাগু করতে হবে। আরেকটা নিয়ম আছে, বাহ্য দেওয়া থাকলে বাজক বের করতে হবে, আর বাজক বের করতে হলে লসাগু করতে হবে। এই নিয়মটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের 1.3-এর যত অঙ্ক আছে সবগুলি অঙ্ক করতে পারবা। আমি আরেকবার বলি, এখানে ভাজক দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? ভাজক। এই যে যাকে দ্বারা ভাগ করা হয় বা যাকে দিয়ে ভাগ করা হয়, এই যে দেখো বলছে দিয়ে, দিয়ে বা দ্বারা যদি থাকে কথাটার সংখ্যাগুলি শেষে, তাহলে মনে করবা এটা ভাজক দেওয়া আছে। আর ভাজক যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে বাহ্য বের করতে হবে। বাহ্য বের করতে হলে আমরা কি করব? আমি সূত্র লিখেছি, দেখো, বাজক দেওয়া থাকলে বাহ্য বের করতে হবে, বাহ্য বের করতে হলে লসাগু করতে হবে। আবার প্রশ্নে এর উল্টাটাও দেওয়া থাকতে পারে, বাহ্য দেওয়া থাকতে পারে, ভাজক বের করতে হবে, ভাজক বের করতে হলে গসাগু করতে হবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তোমরা হয়তো কেউ কেউ শিখেছ যে বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা থাকলে লসাগু করতে হবে। এখানে দেখো বৃহত্তম সংখ্যা বলছে, আমরা যদি গসাগু করি তাহলে কিন্তু অঙ্কটা হবে না, ভুল হবে। তাহলে এই নিয়মটা তোমরা ব্যবহার করবা না, এটা ব্যবহার করবা। এটা ব্যবহার করার জন্য প্রথমেই বুঝবা শুধু বাহ্য দেওয়া আছে না বাজক দেওয়া আছে। তো আমরা এখানে প্রশ্নে সহজেই বুঝতে পারলাম যে ভাজক দেওয়া আছে, আর বাজক দেওয়া থাকলে বাহ্য বের করতে হবে, বাহ্য বের করতে হলে লসাগু করতে হবে। তো আমরা এতক্ষণ বুঝেছিলাম যে এই সংখ্যাগুলোর লসাগু করতে হবে। তো আমরা খ নংয়ে লসাগু করেছিলাম, সেখান থেকে আমরা নিয়ে আসব খ হতে পাই 16, 24, 30 ও 36 এর লসাগু 720। আরও আমার কি লাগবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় হবে? 5টা নয়। তো আমাদেরকে বলছে যে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় এরকম একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তো এগুলির লসাগু দ্বারা যদি আমরা ভাগ করে দেখি যে বাক্সের শূন্য হয়েছে, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। এই ভাগটা করার জন্য 720কে আমরা এই 99,999কে 720 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে এই 3 অঙ্ক, এখানেও 3 অঙ্কের মধ্যে ভাগ দিব, একবার যাবে 720, বিয়োগ করলে হবে 9, বিয়োগ করলে হবে 7, আর এখানে হবে 2। এবার 9 নামাবো আমরা। এবার আমরা দেখব কয়বার যায় গুণ করে। আমরা যদি 3 দিয়ে দিই 720কে, 2160 হবে, 4 বার দিলে 2880 হবে। তাহলে এখানে আছে 2799, 4 বার দিলে বেশি হবে, 3 বার দিতে হবে। 3 বার দিলে হবে 2160, বিয়োগ করলে 9, 3, আর থাকবে এখানে 6। এবার আমার এই 9টা রয়েছে, আমি এখানে নামাবো। এবার আমরা গুণ করে দেখব আবার কতবার যায়। এখানে দেখো 8 দিয়ে যদি গুণ করি 5760, আর 9 দিয়ে গুণ করলে 6480। তো 6480 দিলে বেশি হয়ে যাবে, তাহলে আমাদেরকে 8 বার দিতে হবে, কম দিতে হবে। এখানে আমি কমাই দিলাম, 8 বার দিলাম 5760। যদি বিয়োগ করি 9, 3 হবে, আর এখানে হবে 6। তাহলে দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়, যেহেতু ভাগশেষ আসছে বিভাজ্য নয়। তাহলে আমাদেরকে নিঃশেষে বিভাজ্য রাশিটা কত বা সংখ্যাটা কত সেটা নির্ণয় করতে হবে। এই নিঃশেষে বিভাজ্য রাশিটা বের করার জন্য আমরা 2টা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন এই 99,999 থেকে আমি যদি সরাসরি 639 বাদ দিয়ে দিই,
তাহলেই এই সংখ্যাগুলি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর শেষে কি করতে হবে, যেহেতু 5 অবশিষ্ট রাখতে বলছে 5 যোগ করে দিতে হবে। এটা হলো একটা নিয়ম। এই যে আমি লিখে রেখেছি এখানে, সরাসরি এটা থেকে আমরা এটা বাদ দিয়ে দিব। আবার যদি এই সংখ্যাটা থেকে এই দুইটার বিয়োগফল যোগ করি তাহলেও সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। এই দুইটা পদ্ধতি আমাদেরকে দেখাই দিতে হবে এবং দেখিয়ে দেখতে হবে কোনটা করলে হবে। একটা নিয়ম তোমাকে সাপোর্ট করবে, দুইটা নিয়ম সাপোর্ট করবে না। তাহলে দেখি আমরা কিভাবে লিখতে পারি। দেখো, আমি প্রথমে দেখাইলাম যে 99,999 সাথে এই দুইটার বিয়োগফল যোগ করে দেখলাম আমরা যে এটা সংখ্যাটা আসে এত। তোমরা এটা বিয়োগ করলে 81 হবে, আর এটার লগে এটা লিখবা, পরে যোগ করবা, যোগ করে দেখবা সংখ্যাটা এরকম আসছে। তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো অথবা পাশে করে নিবা। তাইলে একটা অঙ্ক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা অঙ্ক হয়ে গেছে। এই 6টা অঙ্কের কথা কিন্তু আমাকে বলছে না, আমার অঙ্কটা হবে 5 অঙ্কের। তাহলে যেহেতু 6 অঙ্কের হয়ে গেছে, এটা আমরা নিতে পারবো না। তো এখানে দেখো, এই সংখ্যাটাও কিন্তু এই 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তারপরেও কিন্তু আমরা এই সংখ্যাটা নিতে পারবো না। কেন পারবো না? কারণ আমাকে বলছে 5 অঙ্কের করতে, এখানে হয়ে গেছে 6 অঙ্কের। তো আমরা লিখবো এখানে যা 6 অঙ্ক বিশিষ্ট, তাই গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য সংখ্যাটা কিভাবে নির্ণয় করব? এই অংশটা তোমরা লিখে নাও, আমি এটা মুছে তারপরে করব, কারণ আমার এখানে জায়গা সংকট। এবার আমরা একবারে লিখে ফেলবো। দেখো, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি। তো আমাদের যেহেতু এটার সাথে এই দুইটার বিয়োগফল যোগ করে আমরা গ্রহণযোগ্য বৃহত্তম সংখ্যা পাই নাই, তাহলে এটা অবশ্যই আমাদের গ্রহণযোগ্য হবে। এই কারণে আমি নির্ণয় বৃহত্তম সংখ্যাটি লিখে ফেললাম। তোমরা কিন্তু ওই লেখাটার পরে এই লাইনটা লিখবা। তাহলে লিখব 99,999 বা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 603 9 39 বিয়োগ করব। বিয়োগ করলে এটা 0, তারপরে 3 আছে, 9 হবে 6 হলে, আর 6 আছে 9 হবে 3 হলে, 9 9। এবার দেখো, তোমরা ভাগ করে দেখবা এই 720 দ্বারা এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। আর অঙ্ক কয়টা হলো? 1 2 3 4 5। এই যে দেখো, 5 অঙ্কের বলছে, আমার 5 অঙ্কের হয়ে গেল। তাহলে এটা হবে আমার নির্ণয় বৃহত্তম সংখ্যা। এখানে আরেকটা কথা বলছে, প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তো যেহেতু বলছে ভাগশেষ 5 থাকবে, তাহলে এই সংখ্যাটার সাথে আমরা 5 যোগ করে দিব। কারণ এই 16 দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ থাকবে না, 0 হবে। আমরা যেহেতু এখন 5 দিয়ে 5 যোগ করলাম, তখন 5 অবশিষ্ট থাকবে। 24 দিয়ে ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে, 30 দিয়ে ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে, 36 দিয়ে ভাগ করলেও এবার 5 অবশিষ্ট থাকবে। তো আমরা এখানে 5 দিব, 6 3 9 9। এটি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। এই অঙ্কটা একটু কঠিন। এই অধ্যায়ের বৃহত্তম সংখ্যা নির্ণয় করা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা, এই বিষয়টার এই জটিল পেজটা যদি তোমরা ভাঙতে পারো, তাহলে তোমাদের অঙ্ক সহজ হবে। আমার নিয়মটা যদি অ্যাপ্লাই করতে পারো সঠিকভাবে ভাজ্য এবং ভাজকের, তাহলে আশা করি তোমাদের এই সমস্যা আর থাকবে না। ধন্যবাদ।